তার জন্ম গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে রবিবার, আর সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমি, আর এদিকে পটু। কোথায় যাচ্ছি আমরা এখন? মেলায় যাচ্ছি। আমাদের এখানে পানিহাটির মেলা হচ্ছে, সেই পানিহাটির মেলাতে আজকে আমরা যাচ্ছি। এই যে মামে সেম টু সেম জ্যাকেট ম্যাচিং হয়ে গেছে মামের, ঠিক আছে। আর ওদিকে পাপা রেডি হচ্ছে। চলো তাহলে বেরোনো যাক, তাই তো? চলো। তো এই যে আমরা এখন সোদপুর থেকে অটোতে বসে পড়েছি মেলার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো অটোতে বসে পড়েছি, আরও দুজন হলে অটো ছেড়ে দেবে। তো যথারীতি আমাদের অটো এখন ছেড়ে দিয়েছে, আর আমরা সোদপুরের রাস্তা ধরে চলছি হচ্ছে মেলার উদ্দেশ্যে। মেলাটা হচ্ছে সোদপুর অমরাবতীর ওখানে। যারা আশেপাশে আছো বা যারা জানো না কিভাবে আসবে, তো তাদের উদ্দেশ্যে বলছি। শিয়ালদা থেকে ব্যারাকপুর নৈহাটিগামী ট্রেন ধরলে সোদপুর স্টেশনে নেমে অমরাবতীর অটো ধরলেই কিন্তু তোমরা এই মেলায় পৌঁছে যেতে পারবে। আর বিটি রোড দিয়ে আসলেও সেম, সোদপুরে নেমে অটো ধরে অমরাবতীর স্টপেজে এসে নামলেই হচ্ছে এই মেলাটি। আর এই যে দেখো, আমরা এখন ভিতরে ঢুকবো। তো আমি তোমাদের দাদাকে বলছিলাম আমি কিন্তু তাড়াহুড়ো করে যাবো আসবো না, কারণ অনেকটা সময় নিয়ে এই মেলাটা ঘুরতে লাগে, কারণ অনেকটা বড় এই মেলা। তো প্রথমেই ঢুকে দেখতে পেলে যে অঞ্জলি জুয়েলার্সের অ্যাড ছিল, মানে দোকান ছিল ওখানে। আর এছাড়া ছিল হচ্ছে প্রচুর প্রচুর জায়গা থেকে মানুষেরা তাদের জামা কাপড় শাড়ি বিভিন্ন জিনিস নিয়ে এসছে, তো তারাও ছিল, এবং আসবাবপত্র সমস্ত কিছুই ছিল। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ছিল, সে বেলুন থেকে শুরু করে ঘরের আসবাবপত্র পর্যন্ত সব কিছুই কিন্তু তোমরা এই একই মেলায় পেয়ে যাবে। তো আমরা একদম দেখো অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই মেলায়। আর আমাদের এই সোদপুরের এটা এমন একটা উৎসব যেখানে কিনা প্রচুর মানুষের সমাগম হয়, এবং প্রত্যেক বছর এই কটা দিন মানুষেরা খুবই আনন্দ সহকারে কাটায়। তো এই যে দেখো, প্রথমেই আমার যেখানে চোখে পড়লো এই যে গয়নাগাটির জায়গায়, তো মেয়েদের তো এটা চোখে পড়বেই জানো। আর এটা হচ্ছে দেখো কি সুন্দর মাটির জিনিসের মধ্যে ফুলদানি বিভিন্ন রকমের জিনিস রয়েছে। কত সুন্দর শিল্পীর হাতের কাজ মেলায় আসলে দেখা যায়। বহু জায়গা থেকে, নানা জায়গা থেকে শিল্পীরা তাদের কাজ, হাতের কাজ নিয়ে এই মেলায় এসেছে। সত্যি খুব ভালো লাগছে। আর ঢুকেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই নার্সারিটা। এমনিও তোমরা সবাই জানো আমার গাছের প্রতি একটু দুর্বলতা আছে, তো প্রথমেই ঢুকে গাছ দেখলাম। আর এদিকে দেখো কি সুন্দর পুতুল, রং বেরঙের পুতুল। আর এই দেখো আমার বাড়ির পুতুল, দেখেছো? হাত পা নাড়ে, মাথা নাড়ে, কত সুন্দর না পুতুলটা। তো যাই হোক, আমি আবার একটু দেখতে গিয়েছিলাম নার্সারিতে। আর এই গাছটা দেখো পুরো ক্রিসমাস ট্রির মতো, মানে ক্রিসমাস ট্রি বলতে পারো, একদম উপযোগী এই গাছটা। আর দেখো এখানে প্রচুর ধরনের ইনডোর প্ল্যান্টসগুলো রয়েছে, তো তোমরা চাইলে সোদপুরের থেকে এসে নিতে পারো। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমার হাতেও একটা ফোন ছিল, ফটো ভিডিও করছিলাম। যাই হোক, এরপর দেখো এখানে গরম গরম তোমরা মালাই চা, তান্দুরি চা পেয়ে যাবে, যেটা কিনা এই শীতকালে খেতে খুবই ভালো লাগে। তো তারপরে ধীরে ধীরে এগিয়ে গেলাম, আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু স্টেজ। কিছুক্ষণ পরেই নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হবে। তো গতকাল এখানে ইমন চক্রবর্তী, গায়িকা ইমন চক্রবর্তী এসেছিলেন। তো গতকালই আমাদের আসার কথা ছিল, বাট সেটা হয়ে ওঠেনি, কিন্তু আজকে আমরা এসেছি। যদিও আমি খুব একটা ভিড় পছন্দ করি না, কিন্তু যাই হোক মেলা তো ভিড় তো হবেই। আর আমরা একদম 6টা নাগাদ এখানে ঢুকেছিলাম, তো সেই কারণে কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল, কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রচুর ভিড় হতে শুরু করেছে। আর এখানে মোটামুটি প্রত্যেক বছরই এই কটা দিনে প্রচুর ভিড় হয়, কারণ প্রচুর মানুষ কিন্তু
এখানে আসে মেলা দেখতে। শুধু মেলা দেখতে না, যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় বা যে আর্টিস্টরা আসেন তাদেরকে দেখতেও কিন্তু আসেন। গত বছরে যেরকম কুমার শানুদা এসেছিলেন, তো এই বছরও কিন্তু অনেক শিল্পীরাই আসবেন। তোমরা চাইলে কিন্তু আসতে পারো। এই মেলা এখনও থাকবে 31 ডিসেম্বর অবধি, মেবি, আমি যতদূর সম্ভব জানি থাকবে। তো এখানে মেলায় প্রচুর জিনিস বসেছে এবং প্রচুর জায়গা থেকে শিল্পীরা এসেছে তাদের হাতের কাজ নিয়ে আমাদের সামনে। আর এদিকে দেখে নাও কত সুন্দর গয়নাগাটি, আর দেখতেই পাচ্ছ ধীরে ধীরে মানুষের ভিড় কিন্তু বাড়তে চলেছে। আর ওদিকে দেখো জাস্ট অসাধারণ লোভনীয় লোভনীয় সমস্ত রকম খাবার। আর এদিকে মকটেল কাউন্টার, কি ছিল না, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ছিল। আর সত্যি বলতে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা তো কনফিউজ হয়ে যাবে যে কোথা থেকে কি জিনিস নেবে, যেরকমটা আমরা বড়রাও হয়ে যাই। আলটিমেট এত দোকান দেখে কিন্তু তখন চোখটা ধাঁধিয়ে যায় যে কি নেব কি নেব না। শুধু কেনার জিনিস না, খাবার জিনিস না, এখানে কিন্তু চড়ার জিনিসও প্রচুর রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ নাগরদোলনাটা, জাস্ট ওয়াও, দেখে নাও। ওফ, আমার তো দেখেই ভয় লাগছে আমি এটার উপর মানে চড়বো কি। তো তোমরা দেখতেই পেলে কত রকমের চড়ার জিনিস এখানে রয়েছে। আর পটু কিন্তু পটুর কাজে লেগে পড়েছে। পটুর কাজ হচ্ছে প্রথমে খেলনা নেওয়া। তো এই যে চলে এসছে, বাড়ির থেকে কিন্তু বলেই গিয়েছিল আমি খেলনা কিনে আনবো। তো এসেই দেখো এই যে এগুলোর বাবলসগুলোর উপর ওর নজর পড়েছে। আর যতবার যেই মেলাতেই গেছে না কেন এই বাবলস কিন্তু ও কিনেছে, কারণ এগুলো খুবই ও ভালোবাসে। তো তোমাদের দাদা বলছিল এই কালারটা নিবি, আমি বললাম হ্যাঁ এই কালারটাই ওকে দাও। তো দেখো ফার্স্ট খেলনা কিন্তু ওর কেনা হয়ে গেল। এরপর আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম। আমি যে কোনো মেলায় গিয়ে আগে যেটা করি, পুরো মেলাটাকে আগে ঘুরে দেখি, তারপরে যেই যেই জায়গায় বা যেই যেই দোকানগুলো আমার পছন্দ হয় সেগুলো কিন্তু আমি সেই দোকানগুলোতে যাই। আর পিছনে দেখলে মকটেল কাউন্টারে গান চলছিল আর কতগুলো মেয়ে নাচছিল। যাই হোক, আমিও তোমাদের দাদাকে বলছিলাম যে যেইভাবে আনন্দ করতে ভালোবাসে, আর সত্যি তো নাচতে তো সত্যিই সবার খুব ভালো লাগে, একটু যদি নাচার মতো গান হয়, তাই না? তো এই যে দেখো ফুচকার দোকানে কত ভিড়। আর সত্যি এখনকার মানুষরা মানে আমরা আনন্দ করতে খুবই ভালোবাসি, তার কারণ বিশেষ করে ছোটরা, কারণ এখন কিন্তু খেলার মাঠ বা কোথাও গিয়ে ঘোরার মতো সময়টা বাচ্চারা পায় না। তো এই এরকম মেলা বা একটু ঘোরা, এগুলো সত্যি বাচ্চারা খুব ভালোভাবে উপভোগ করে, সঙ্গে আমরা বড়রাও। আর এদিকে দেখো মা মেয়েতে একটু মজা করছিলাম দাঁড়িয়ে। এরপর দেখো এই মাটির জিনিসপত্রগুলো আমি একটু দেখতে গিয়েছিলাম, কিন্তু এত ভিড় ছিল, ওই ভিড় ঠেলে দেখা সম্ভব হলো না। তা তোমাদের দাদা বলল কি ব্যাপার তুমি নিলে না? আমি বললাম না, খুব ভিড় ছিল, নেব না। আর পটু ওদিকে রাগ করছিল, কারণ ওর উদ্দেশ্য তো ছিল জিনিস কেনার। এই দেখো আবার চলে এসেছে আর একটা দোকানে, এসে জিনিসপত্র কিনতে শুরু করেছে। আর যতক্ষণ ওকে না কিনে দেবো ও কিন্তু পুরো মেলা ঠিকঠাক মতো ঘুরতে দেবে না, কারণ পুরো মুখ গম্ভীর করে সারা মেলা ঘুরে বেড়াবে। শুধু এই মেলা বলে না, প্রত্যেকটা মেলাতে গিয়েই কিন্তু পটু এরকম করে, যতক্ষণ অবধি নিজের জিনিসগুলো না কিনে নেবে ততক্ষণ অবধি কিন্তু তোমাকে ঠিকঠাক মতো মেলায় ঘুরতে দেবে না। যাই হোক, এরপর একটু ওই মেলার মধ্যেই বই মেলা ছিল, তো বইমেলার ওখানে একটু ঢুকে নিলাম, একটু ঘুরে এলাম, পটুকেও দেখালাম। কারণ আমরা যদি সমস্ত কিছুর সঙ্গে বাচ্চাদের পরিচয় না ঘটাই তাহলে বাচ্চারা তো চিনতেই পারবে না। আর এখনকার বাচ্চারা অনেক কিছুর সঙ্গেই পরিচিতি ওদের খুব কম। তো আমাদের বড়দের মাধ্যমেই কিন্তু ওরা সমস্ত কিছু জানবে, চিনবে, বুঝবে। তো সেটাই করার চেষ্টা করছিলাম। আর এদিকে দেখো স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তো এরপরে বহু টিভিতে যাদেরকে আমরা দেখতে পাই সেই সব তারকারা আসবে। তো ততক্ষণ অবধি আমি ওয়েট করব না, কারণ প্রচুর ভিড় হয়ে যাবে। আর এত ভিড়ের মধ্যে আমার একটু প্রবলেম হয়, আমার একটু সাফোকেশন হয়। তো সেই কারণে আমি একটু মেলাটা ঘুরেই বেরিয়ে যাব। আর এদিকে দেখো কাপ নিলাম, যেটা আমাদের ঘরে খুব দরকার। আর এদিকে দেখো আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। আর পটু কিন্তু মোমো লাভার, শুধু পটু না আমরাও তাই, মোমো খেতে খুবই ভালোবাসি। আর ওদিকে পানের স্টলটা জাস্ট অসাধারণ ছিল, এই পানগুলোর মধ্যে থেকে জল পড়ছিল। আর এদিকে দেখো আমরা মোমোর কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি, মোমো নিচ্ছি। আর এই যে এই ভাইটা আমাদেরকে মোমো দিচ্ছে। তো মোমোটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল।
দু রকম সস এবং স্যুপ এইগুলো দিয়ে কিন্তু মোমোটা দিচ্ছিল 50 টাকায় 5 পিস মোমো। তো খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল সত্যি। অনেক জায়গারই মোমো খেয়েছি, বাট এখানের মোমোটা কিন্তু আমার খুব ভালো লেগেছে খেতে। তোমাদের দাদাও বলছিল যে এখানের মোমোটা খুবই ভালো, এবং স্যুপটা অনেক জায়গায় স্যুপটা যেরম তেরমভাবে বানিয়ে দেয়, খেতে অতটা ভালো লাগে না, বাট এখানের স্যুপটা কিন্তু অসাধারণ ছিল। আর এই যে দেখো পটু মোমো খাচ্ছে আর বলছে গরম না। হ্যাঁ একটু গরম, সাবধানে খাওয়ার জন্য। আর এদিকে দেখো আমি প্লেট ধরে দাঁড়িয়ে আছি, তারপরে তোমাদের দাদা ভিডিও করে দিচ্ছিল। আর মোমোটা খেতে সত্যি অসাধারণ লাগছিল, খুবই ভালো লাগছিল ঠান্ডার মধ্যে এরকম গরম গরম মোমো। আর প্রচুর খাবারের স্টল ছিল, প্রচুর প্রচুর। প্রত্যেকটা জায়গায় খাবারের একটা জায়গা সেকশনই আলাদা ছিল, যে সেখানে শুধু খাবারই পাওয়া যাচ্ছিল। তো পটুকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে খেতে, পটু বলল ভালো। যাই হোক আমাদের মোমো টোমো খাওয়া শেষ। এরপর পটু বলছে আমার কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করছে, মোমো খেয়ে নাকি ঝাল লেগে গেছে। আসলে না, উদ্দেশ্য সেটা নয়, উদ্দেশ্য হচ্ছে আইসক্রিম খাওয়ার। তারপরে চলে গেলাম আইসক্রিম কাউন্টারে, আর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে চকোবার আইসক্রিম। তো পটুকে প্রথমে জিজ্ঞেস করা হলো, ও দেখো এদিক ওদিক প্রচুর ফ্লেভার্স ছিল, কোনটা খাবে জিজ্ঞেস করাতে ও বলল চকোবার, কারণ পটু চকোবার খেতে খুব ভালোবাসে। তো আমিও তোমাদের দাদাকে বললাম চকোবার নিতে। তো তোমাদের দাদা বলছিল যে মানে আমাকে খাওয়ার জন্য, বাট আমি বারণ করলাম যে আমার জন্য আলাদা করে আইসক্রিম নিতে হবে না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তোমরা আমার কথা শুনলেই বুঝতে পারবে আমার অনেকটাই ঠান্ডা লেগেছে, তো ওরমভাবে আলাদা করে আর খেলাম না। এই দেখো পটু নিয়েই সোজা মুখে, ঠিক আছে, দেখেছো কিরম মজা করে নেচে নেচে খাচ্ছে। আর এই যে আমরা এখন নিয়ে নিয়েছি আইসক্রিম, আর আমিও খাবো এখান থেকে। একটু তো ভাগ না বসালে কি হয়, তাই না? তো একটু ভাগ তো বসাবোই আইসক্রিমের থেকে। যাই হোক, তো এখানে দাঁড়িয়েছিলাম, আর ওই দেখো পটু কিন্তু ওর পাপাকে দিল, বাট আমাকে কিন্তু একবারের জন্যও স্বাদ দিইনি, কারণ ওর পাপাকে কিন্তু বেশি ভালোবাসে। না ওরকম কিছু না, পটু আমাকে বলেছিল, আমিই বারণ করলাম। আর এদিকে দেখো পটু আমাকে খাইয়ে দিচ্ছে, পটুর বাবা মানে তোমাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছিল। তো এরপর পটু চলে এসেছে দেখো আবারও খেলনা কিনতে। কি কিনবে না, এই বাঁশি। আর এই মাসিমাকে দেখো, ইনি কিন্তু আমার পরিচিত মুখ, কারণ আমি যেই স্কুলে পড়তাম সেই স্কুলের সামনে উনি এই পাঁপড়গুলো বিক্রি করতো। এখনও উনি যেই মেলায় মেলায় মেলা হোক বা কোনো অনুষ্ঠানের জায়গা যেখানে অনেক লোকের সমাগম, সেখানে কিন্তু চলে যায়। সত্যি এই মানুষগুলোকে দেখলে ভাবি যে এরা কীভাবে স্ট্রাগল করে নিজেদের জীবনটাকে যাপন করে। তো আমার উদ্দেশ্য একটাই, যদি কেউ পানিহাটি মেলায় যাও বা যে কোনো মেলায় এরকম ধরনের মানুষদের কাছ থেকে কিন্তু কিছু জিনিস কিনো, ঠিক আছে। আমার বাড়ির সামনেই উনি বসেন, তো আমি ওনার থেকে প্রায় সময় পাঁপড় ভাজা হোক বা এমনি কাঁচা পাঁপড় হোক আমি নিই, কারণ আমি ওনাকে জানি চিনি। তো তখন আমরা কিন্তু যে কোনো বড় দোকানে গিয়ে চট করে দরদাম করি না, নিয়ে নিই যেই জিনিসটা আর কি আমরা কিনতে গেছি। বাট এদের কাছে আমি অনেক সময় অনেককে দরদাম করতে দেখি। তো আমার রিকোয়েস্ট যে এদের কাছে প্লিজ কেউ দরদাম করো না, এরা যৎসামান্য লাভেই কিন্তু জিনিসগুলো বিক্রি করে। তো আমার কথা একটাই, হয়তো তোমরা বলতে পারো যে দিদি তুমি একটু বেশি মানে হয়তো তোমাদের কাছে এটা জ্ঞান মনে হতে পারে, বাট জ্ঞান না, আমি যেটা করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক অনেক কিছু বলে ফেললাম, এখন বাড়ি যাওয়ার পালা। আর এখানে দেখতেই পেলে বাংলাদেশি ঢাকাই পাওয়া যাচ্ছিল, ঢাকাই জামদানি শাড়ি। আর এইখানে দেখো পোড়ামাটির অনেক রকম জিনিস ছিল। যাই হোক এই বছরের মতো পানিহাটি মেলা ঘোরা তো আমাদের শেষ। আশা করি আগামী বছর আবার যাব, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো এই যে এখন বাড়িতে চলে এসেছি। তো যাই হোক খুবই ভালো লাগলো, মেলায় ঘুরলাম, অনেক আনন্দ করলাম। আর সবচেয়ে বড় কথা পটু খুব আনন্দ করেছে, এটাই অনেক বড় কথা। তো বাড়িতে চলে এসে একদম ঠিক টাইমে, না হলে ভিড় হয়ে যায়। ভিড় হচ্ছিল। তো যাই হোক বাড়ি চলে এসেছি এখন, আর এখন একটু বিশ্রাম নিই। আর এই যে তোমাদের দাদা, কেমন লাগলো মেলা? ভালোই লাগলো না? ভালোই লাগলো। আর এই সপ্তাহটা তো মানে এই এক সপ্তাহ তো পুরো ঘোরার জন্যই আর কি দিনগুলো। যাই হোক আমাদের আজকের থেকে ঘোরা শুরু হলো না? চলো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগ নিয়ে।